হ্যালো, আসসালামু আলাইকুম মমতাজ বেগম। আপনি আবার আমাকে কেন ফোন করছেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি যে আপনি আমাকে আর কখনো ফোন টোন করবেন না। আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না, বুঝছেন? আমার জন্য কিছু করতে হবে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তো জেলের মধ্যে বন্দী হয়ে গেছি, আমার আর কোনো অপশন নাই। আমি শুধু একটা কথাই জানতে চাই, তোমার মা আমাদেরকে কেন ধোঁকা দিল? আমার মা টাকার জন্য আমাকেও ধোঁকা দিতে পারে। আমার মা টাকার জন্য তার বাবাকেও ধোঁকা দিতে পারে। তার বাবা যেমন ছিল তিনিও তেমন হয়েছে, স্বার্থপর। স্বার্থ যেখানে উনি সেখানে, স্বার্থ যেখানে নেই উনি সেখানে নেই। হাসিনার জন্য কি না করলাম, তোমার আম্মা যা আদেশ করেছে তাই করেছি। শেষমেশ আমাদেরকে আশা পর্যন্ত দিয়েছিল যে যাবার সময় আমাদেরকে হেলিকপ্টারে নিয়ে যাবে, কিন্তু সেটা তো দূরের কথা, ফোনও পর্যন্ত করেনি। এটা নতুন কিছু নয়, আমার মায়ের জন্য এটা ছোট কিছু। যখন ফোন করবে জিজ্ঞাসা করবেন যে আমাকে ছেড়ে গিয়েছেন কেন, আমাদেরকে নিয়ে যান নাই কেন, হেসে উত্তর দেবে কি জানেন? এটাই তো রাজনীতি। আমরাও তোমার মায়ের যতগুলো তথ্য জানি তা ডকুমেন্ট সহকারে আমরা সবাই মিলে প্রশাসনকে দিয়েছি। তোমার মা শুধু অল্প একটু কাজ যদি হয় না, গিরিত করে ধরে পিরিত করে জেলখানায় নিয়ে আসবে। তাতে আমার কিচ্ছু যায় আসে না, কেননা আমি দুনিয়ার মধ্যে যতদিন চলবো আর অন্যায় কাজ করব না। যে অন্যায় কাজ করে, যে মিথ্যা পথে চলে, সে কখনোই শান্তিতে থাকতে পারে না। আমি অনেক থাকছি, আর না। কি ধরনের ফাজিল রে বাবা! বাংলাদেশে যখন ক্ষমতায় ছিল আমাদের পা ধরতো, পা ধরতো। আমরাও পা কম ধরি নাই, উনিও পা ধরতো আমাদের অন্যায় কাজগুলো যেন লিক না হয়, আমাদেরকে পা ধরে ডাবায় রাখতো। ওটা আমার মায়ের খাছলত। আমার মা পিয়নকেও ছাড় দেয় নাই, পিয়নকেও তার বেডরুমে কাজে লাগাইছে। আর তোমরা তো তাদের নেতা খেতা ছিলা, তোমাদেরকে তো আরো বেশি কাজে লাগাবে, স্বাভাবিক ব্যাপার। না, আর ভাল লাগে না এইসব কথা বলতে, আর ভালো লাগে না। হাসিনা একদিন ধরা খাবে, আর সেই দিন আমাদের ছেলের মধ্যেই তাকে রাখা হবে। সেদিন প্রশাসন রিমান্ডে নেওয়ার আগে আমরা সবাই তাকে জেলের মধ্যে রিমান্ডে নেব। সেটা আপনাদের ব্যক্তিগত একটা ব্যাপার, এগুলো আমাকে বলে লাভ নেই। মমতাজ বেগম, আপনি আর আমাকে কখনো ফোন করবেন না। আমি এইসব থেকে বিরত থাকতেছি এবং সব সময় বিরতই থাকবো, ভালো কাজ করব। তা বাবা ওয়াজেদ জয়, তুমি এত ভালো হইলা কেমনে? আমরা তো খারাপই ছিলাম, খারাপে আছি। তুমি হুট করে খারাপ থেকে ভালো হইলা কেমনে? তোমাকে কেউ পরামর্শ দিল নাকি ভালো হবার? ওয়াজেদ জয়, ভালো হওয়াটা আল্লাহ তাআলার একটা নিয়ামত বলা চলে। আমি অটোমেটিক হয়ে গেছি, অনেক চিন্তা করেছি, অনেক ভাবনা ভেবেছি, তারপর এই ডিসিশনটা নিয়েছি যে ভালো কাজ করব, খারাপ কাজ কখনোই করব না আমি। ভালো কাজের যে তুমি একটা অভিনয় করতেছো বাবা ওয়াজেদ, সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ, তোমার মা তোমাকে এগুলা অভিনয় শিখাই দিছে যাতে তুমি বাংলাদেশে পা দিয়ে নির্বাচন করতে পারো। হ্যাঁ, আমাদেরকে শিখাও। আবার না মানে আর কি, ধরেই তো ফেলেছেন আমাদের চালটা। কেমনে ধরলেন মমতাজ বেগম? আমি তো ভাবতাম আপনারা চালাক নন, আপনার বোকা শোকা, এজন্য আমার মা আপনাদেরকে পদ দিত। এক সময় বোকা ছিলাম, ওই যে দুর্নীতি করতে করতে আমাদের দ্বারাই খারাপ কাজ করাইতে করাইতে চালাক হয়ে গেছি। এখন কতে কলকাতা, এটা আমরা ভালো করেই বুঝতে পারি। ঠিক আছে ঠিক আছে, তাহলে জেলের মধ্যে বন্দি থাকো আর আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। প্ল্যান যেহেতু ফাঁস করেই গেছো, তাহলে সমস্যা নাই, যা ইচ্ছা তাই করো। আর কখনো আমাদেরকে ফোন টোন দিও না, বুঝছো? ফোন রেখে দাও, রেখে দাও, রেখে দাও। 32 করে ডিম খাচ্ছি আমরা, অপরাধ ছোটখাটো করেও। তোমরা দুইজনের মধ্যে একজন যদি ধরা খাও না, শুধু 32 নয়, 120 ডিম তোমাদের পেছন দিয়ে ডেইলি দেবে প্রশাসন, মনে রাখো। যদিও একটু পা বাড়াই বাংলাদেশে গিয়ে নির্বাচন করব, এই ছাগল পাগলের গুলার জন্য ভয়ে আর যাইতে পারি না। এমন ভয় দেখায় প্যান্টে মুতে দিতে ইচ্ছা করে। যাই হোক, আর কথা বলতে পাই না, চাইবো না, বাথরুম